নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। আজ বুধবার, সকাল এখন প্রায় আপনার 6:45। চলে এসেছি ফুল তুলতে। কারণ সকাল সকাল ফুলগুলো বেশ তুলে নিলে বেশ সতেজ ফুলগুলো সুন্দর ফুটে থাকে। তবে এখন শীতের আওতায় সব ফুল খুব একটা ভালো ফুটছে না। যতক্ষণই রোদের আওতাটা পাচ্ছে, কেউ কুড়ি কুড়ি অবস্থায় থেকে যাচ্ছে। বেশ একেবারে স্বতঃস্ফূর্তভাবে ফুলটা প্রস্ফুটিত হচ্ছে না, যেটা ভাষায় বলা হয়। এই দেখুন না, কুড়ির মতো হয়ে আছে। সব গাছের ফুলই দেখছি, আবার দু একটা দেখছি ফুটেও গেছে। তবে যেভাবে কলকে ফুল ছড়িয়ে ফুটে ওঠে সেইভাবে না। তো তারপরে ওই যে রান্নাঘরে বাচ্চুবাবুর অফিস আছে না, ফুলকপির আলু তরকারি করব জানেন। ফুলকপি আলু তরকারি করবো। বাবা আছেন, বাবা শুয়ে আছেন। বাবাকে এখন ডাকবো না, বাবা এমনিতেই বাড়িতে একটু দেরি করেই ওঠেন। ওরা খেয়ে দিয়ে শুতে ওদের একটু দেরি হয়। তো যাই হোক, আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো চলুন, এখন তো ফুলকপির পর্বই চলবে, ছ্যাঁচা করবে। এখন সেই ফাল্গুন মাস, চৈত্র মাস পর্যন্ত চলবে এক নাগারে বাঁধাকপি ফুলকপি, বাঁধাকপি ফুলকপি। বাপরে বাপ! তো যাই হোক, কিছু তো খেতে হবে, কিছু তো খেয়ে থাকতে হবে। তারপরেই আমার আরও কয়েকটা পোষ্য এসছে নতুন। জানেন, আমার বড় গোল্ডিটাকে একেবারে ল্যাজ কামড়ে কামড়ে টেনে 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 তাকে একেবারে শেষ করে দিল। সে মরেই গেল জানেন। আর কি করব, এখন এই গোল্ডিগুলোকে তো সময় মতো খেতে খেতে দিতে হবে। এদের উপরে রাগ করলে তো হবে না, এরাও কিলবিল কিলবিল করে। আর ওটা হচ্ছে ওই ছোটো, এটা হচ্ছে আপেল গোল্ডি নাকি কী বলছে, দেখুন না কীরকম একটা গোলজাবড়ির মতো। তো দেখতেও ভালো লাগে, কিন্তু আমার বড় গোল্ডিটা ছিল একা 7 মাস। এদের জ্বালাতে ব্যাস সে অক্কা পেয়ে গেল। তো যাই হোক, তারপরে ওদের খেয়া দাওয়া করে এসে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল। প্রত্যেক থেকে আমাদের একটা হাউস ওয়াইফদের মানে কি বলুন তো বন্ধুরা, শরীরে যতই প্রতিবন্ধকতা থাকুক, যতই সকালে খালি পেটে ওষুধ খেয়ে রাত্রির পর্যন্ত ওষুধ খেতে থাকুন, কী বলুন তো, অলসতাকে একেবারেই পাত্তা দিই না বলেই এই অসুস্থ শরীর নিয়ে সংসারের কাজগুলো জানেন বন্ধুরা, সময় মতো একা হাতে সকলকে, স্বামীকে সকালবেলায় উঠে আজকে এই 28টা বছর করে দিই। সন্তানের এরপর থেকে 4 বছর অফিস যাচ্ছে, তাকে সময় মতো ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে সব কিছুটা পারফেক্ট টাইমে। ওই যে যতই শারীরিক প্রতিবন্ধকতা থাকুক, অলসতা করেছেন কি আর বিলাসিতা করেছেন কি, সংসারে কোনো কিছুটাই ভালো হয় না। তো তাই অলসতা আর বিলাসিতা যত কম, সংসার অভাব থাকলেও ততটাই সুখের। আমার এটা মনে হয় এই বয়সে এসে এইটাই আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, বাবা না এই ধরনের মাছের ঝাল খেতে পছন্দ করে, বেশি করে পেঁয়াজ, টমেটো, লঙ্কা ছিঁড়িয়ে, ধনেপাতা কুচিয়ে দিয়ে ভীষণ পছন্দ করে। তো আমরা এইভাবে খুব একটা পেঁয়াজ, রসুন বা টমেটো ফমেটো দিয়ে এইভাবে খুব একটা খাই না, রান্না করি না খুব একটা, দেখেছেন। বাবা আছেন বলে বাবা এই মাটিটা দিয়ে ভাত খেতে ভীষণই পছন্দ করেন। তাই জন্যে একটু অন্যরকমভাবে এই মাছটাকে এইভাবে করলাম। নাহলে আমি এত পেঁয়াজ টেঁয়াজ দিয়ে না এইভাবে করলে না ভীষণ একটু অম্বল হয়। যাই হোক, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। এইবার আমি চলে এসেছি গুটি গুটি পায়ে আবারও একেবারে রান্নাঘরে গ্যাস ফ্যাস মুছে রান্নাঘরের কাউন্টার পার্টটাকে একবার পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে করে রেখে দেবো। দেখতেও বেশ ভালো লাগে, কী বলুন বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরই একটা বেশ ভালো। একেবারে ওপরের স্ট্যান্ডগুলো তুলে নিয়েছি, মেজে নিয়েছি। এইবার একটু গরম জল করে নেবো জানেন, গরম জল করে এইবার সেই নিজের জন্য এবার একটু স্নানে চলে যাব। গরম জল ছাড়া হবে না, ভীষণই প্রচণ্ড একটা আচমকা ঠান্ডা পড়েছে, আর বেশ কয়েকটা বাসনও জমেছে, একবারে মেজে ঘষে রেখে দিয়ে একেবারে চলে যাব স্নান করতে। তারপর পুজো টুজো হবে। এবার তারপরে বাবাকেও একটু চা দিয়ে দেবো, নিজেও একটু চা খেয়ে নেবো। বাবা ব্রেকফাস্টে কিছু খেতে চায় না, বয়স হয়েছে তো, ওই যে চা খেলেই বলে পেট ভরে যায়। ভাত খাবো রে ভাত খাবো, পেট ভরে ভাত খাবো, জল খাবার খেলে আর না, জানিস তো, আর একেবারেই দুটো ভাত খেতে পারবো না, এই ধরনের ভাষা এখন বলে। আমার নিজের কাজের তাগিদে না হয় নিজে খাওয়াটা স্কিপ করতে হয় সংসারে এত পরিশ্রমের জন্য। যদিও আজকে বাবাকে দেবো আর একটুখানি কিছু, একটু মুড়ি টুড়ি একটুখানি, যেহেতু আজকে সকাল সকাল কাজকর্মগুলো হয়ে গেছে। কথাগুলো সব উঠে যাচ্ছে। বাবা চলে যাচ্ছে, তাই বাবাকে দিতে যাচ্ছি। হ্যাঁ, থাকতে বললাম। হ্যাঁ, একটা টাইমে কী হয় বলো তো, তখন মনে হয় কি বলো দেখিনি, বাড়িটাই আমার বেস্ট। হ্যাঁ, যেখানে যতই তুমি ভালো থাকো না কেন,
যতই বয়স হয়ে যাক না কেন, একটা টাইমের পর আমাদের মেয়েদের কী বলুন তো, এই বৃদ্ধ বাবাটা যখন টোটো করে চলে গেল, ওই দেখুন বাবা টাটা করতে করতে চলে যাচ্ছে, ওই টোটোটার দিকে তাকিয়ে আছি, মাঝ রাস্তাতেই টোটো পেয়ে গেল। তো মনটা খুবই খারাপ লাগলো। প্রত্যেক মুহূর্ত মনটা খারাপ লাগে। বাবা অনেক দিন অসুস্থ ছিল, 5-6 মাস মতো, আপনারা আগেও দেখেছেন, খুব আসতো বাবা। তো যাই হোক, চলে গেল, মনটা ভীষণই। এখন খাওয়া দাওয়া পর্ব চলবে। তো এখানে ছেলেটা আমার ওই ডিমের যে রেসিপিটা বানায়, ডিমটাকে সিদ্ধ করে নিয়ে কুচি কুচি করে, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে পেঁয়াজ পাতা কুচোনো, তারপরে গাজর, সব কিছু দিয়ে, আর ফ্রিজ থেকে গাজর ফাজরগুলো বার করে একটুখানি দেখে নেওয়া হলো। অনেক দিন এনেছে বাজারগুলো, নাহলে খারাপ হয়ে যাবে। সব কিছুটাই মাঝে মাঝে বার করে দেখতে হয়। মাথাগুলোকে কেটে বাদ দিলাম, মাথাগুলোই আগে ফ্রিজে থাকলে পচে যায়। তো যাই হোক, এবার মেয়েটাকেও দিয়ে দিচ্ছি, ছেলেটাকে দিয়ে দিয়েছি। এইবার আমিও নিয়ে নেবো, বাচ্চাবাবু ফ্রেশ হচ্ছে, তো ওকেও দিয়ে দেবো। তো চলুন খাওয়া দাওয়া পর্বটা শেষ করে নিই। সকাল সকালে একটু খাওয়া দাওয়াটা বাঙালোর থেকে বলেই ছিল 8টায়, 8টার জায়গায় শেষে 9:30 হয়, কখনো 10টা হয়। বাড়ির গৃহিণী যদি সাত সকালে খেয়ে নেয়, একটা শোভা পায় না, কিন্তু আবার শোভা না করলেও হয় না। কী বলুন তো, সেই তো সংসারের কাণ্ডারি, কী বলুন। হঠাৎ করে বাচ্চাবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলাম পার্সটা রয়েছে, বেশ কিছু পয়সা আমাকে মারুকল করতে হবে, জানেন তো বন্ধুরা। তাই জন্য যাব বেড়াতে সানডে। আপনারাও সঙ্গে যাবেন, দেখবেন। যাব, শীতকাল পড়েছে মানে একটু পিকনিক, একটু বেড়াতে যাওয়া হেভি ইন্টারেস্ট। তাই বাচ্চুবাবুর পার্স থেকে একটু টাকা সানডিং করতে হবে। আগে দেখিনি কত টাকা আছে, নালে বেচারি কাল সকালে যদি না দেখে বেরোয়, একটু মুশকিল 200 টাকাটা নেবই আমি, কী বলুন বন্ধুরা। তো চলুন তাড়াতাড়ি রেখে দিই, এসে গেলে আমার মুশকিল হয়ে যাবে। আবার ওর কাছ থেকেও চাইবো, মানুষ ভুলে যায়, জানেন তো, কত টাকা ছিল না ছিল। তো চলুন আজ এই পর্যন্তই। সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম। তো আজকের মতো শেষ করলাম চুরি করতে করতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।